Assalamu alaikum class. Can you hear me? Yes, sir. Acha, so let us start. I think because আজকে আমাদের একটু ভালোই পড়তে হবে about the machining topic. So let's share the slides. I mean the screen. Okay, আশা করি সবাই দেখতে পাচ্ছি আমরা. This is again from the Groover book, textbook যেটা আমাদের manufacturing এর. And again, we are on the same chapter. Last time we discussed about the chip formation and the tool. Eta holo chapter 21. We discussed about the types of machining definition ta ki. So chapter 21. Eta 21 er ekhon jodi niche amra ekhane ashi, discussed about how chip is formed by a cutting tool, and this model can be used to represent turning, milling, broaching, sawing, এই টাইপের অপারেশন. আমরা একটা দাগ বা টুলের একটা এজ নিয়ে চিন্তা করছি. কিছু টুলের একটাই এজ থাকে, যেমন আমরা লাস্ট টাইম দেখলাম যে টার্নিং এর আমরা ভিডিও দেখলাম, তারপরে মনে সিমুলেশনও দেখলাম. তো ওখানে একটা সিঙ্গেল কাটিং এজ থাকে. Actually দুইটা কাটিং এজ থাকে দুই সাইডে, বাট মানে মেইন কাটিং এজ তো হলো দ্য সেন্টার, যেটা ইজ রিমুভিং ম্যাটেরিয়াল. নাও এই কাটিং এজটার বাট যদি বলি এন্ড মিল কাটার আমরা আজকে দেখব, ওর মাল্টিপল কাটিং এজ থাকে. যদি বলি ড্রিল, যদি বলি স বা ব্যান্ড স বা ব্রোচিং, এগুলাতে মাল্টিপল কাটিং এজ থাকে. But এক একটা cutting edge এর যে behavior, ওইটা we can represent with this. Yeah, so this diagram is very important. It also shows you all the important names. আমরা কালকে ওই লাস্ট ক্লাসে এগুলো ডিসকাস করেছি. And the cutting angle, rake angle, can be either positive from the perpendicular, the alpha, or it may actually be negative. So perpendicular এর বাম সাইড দুই রকমই হতে পারে. পজিটিভ হলে কাটিং ফোর্স কম প্রয়োজন হয়, বিকজ দি কাটিং এজ ইজ ভেরি শার্প, বাট দি কাটিং এজ ইজ লেস স্ট্রং বিকজ ম্যাটেরিয়াল কম. অন দি আদার হ্যান্ড নেগেটিভ রেক অ্যাঙ্গেল হলে কাটিং ফোর্স বেশি প্রয়োজন হয়, বিকজ কাটিং এজ ইজ ওয়াইডার, বাট বিকজ দি কাটিং এজ ইজ ওয়াইডার ইট ইজ স্ট্রঙ্গার. সো অনেক সময় খুবই ডিফিকাল্ট টু কাট ম্যাটেরিয়াল, ভেরি স্ট্রং ম্যাটেরিয়াল কাটার সময় নেগেটিভ বা জিরো রেক অ্যাঙ্গেল ইউজ করা হয়. Zero rake angle is where this rake side is directly on the perpendicular line. Okay, these are some of the other important things যেগুলো আমাদের জানতে হবে regarding machining. Machining এর কিছু benefits আছে. একটা হচ্ছে যেমন you can do multiple variety of work. You can do machining. So machining এমন একটা manufacturing process, especially turning and milling, that variety of workpiece can be machined. Ceramic এর ক্ষেত্রে একটু সমস্যা হয় because they are very brittle. So you can think of trying to machine glass বা porcelain, একটু vibration হলে ভেঙে যাবে, but it is possible. And আমরা যে বিভিন্ন cut pieces of glass দেখি, precisely cut, that is done by some machining. Also গ্লাসের মধ্যে হোল বা থ্রেডিং বা এই টাইপের জন্য হোল যদি ড্রিল করতে হয়, ইউজিং ড্রিলিং অপারেশন, দ্যাট ইজ মেশিন. ভ্যারাইটি অফ পার্টস এন্ড শেপস এন্ড জিওমেট্রিক ফিচার্স, আমরা মেশিনিং করে ডিফারেন্ট টাইপের শেপস তৈরি করতে পারি. উই উইল সি সাম অফ দ্য শেপস ইন দি বটম বিলো. বাট ইফ ইউ থিঙ্ক অফ গানের ব্যারেলের ভিতরে রাইফলিং থেকে শুরু করে ডিফারেন্ট রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের ভিতরে স্লট থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের পার্টস বানানো থেকে শুরু করে ইভেন নাটস অ্যান্ড বোল্টস, ওটার মধ্যে যে থ্রেডিং তৈরি করা হয়, দ্যাট ক্যান ইজ অ্যাকচুয়ালি ডান ইউজিং লেথ অর মিলিং অপারেশন. ড্রিলিং তো উই অল নো ফর মেকিং ইন্টারনাল ক্যাভিটি অ্যান্ড হোলস. ব্রোচিং অ্যান্ড সয়িং ইজ ফর কাটিং ম্যাটেরিয়াল অফ. সো মেশিনিং করে ডিফারেন্ট টাইপের ইন্ট্রিকেট শেপস অ্যান্ড সাইজ বানানো সম্ভব. Dimensional accuracy is
very good for machining, and আমরা এটা ডিসকাসও করেছি যে মেশিনিং অনেক সময় ইউজ করা হয় আফটার কাস্টিং, বিকজ কাস্টিং বা মোল্ডিং এ the part might slightly expand, there might be surface roughness, so মেশিনিং করে ওই জিনিসটাকে স্মুথ করা হয়। সো যেমন গাড়ির ইঞ্জিন ব্লক কাস্টিং করে বানানো করার পরে ইউজুয়ালি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বানানো হয়, তো বানানোর পরে you do actually machining, especially you machine the inner linings of the cylinder blocks, because that has to be very smooth, ওইটার মধ্যে যেহেতু piston will go up and down, you don't want friction, so very close tolerance করা সম্ভব। হ্যাঁ, very close tolerance means পার্টের যে অরিজিনাল ডাইমেনশন সেটার খুব কাছে আসা সম্ভব with the required dimension but design dimension with machine. Very good surface finish, this is another one that is very important. Surface finish আমি যেটা বললাম যে dimensional accuracy এর সাথে linked, roughness যত কমাবো তত সারফেসটা স্মুথ হবে, smooth surface is very much needed in many operations, especially যেখানে মুভমেন্ট প্রয়োজন ওই সব জায়গায়, যেমন bearings have to be smooth, wheeler hub has to be smooth, if you have pistons moving inside cylinders they both have to be smooth, so these things জন্য স্মুথ সারফেসের জন্য often their machine, যদি মেশিন করে বানানো নাও হয় ফাইনালি মেশিনিং অপারেশন ইউজ করা হয় টু মেক ইট স্মুথ। আরো আছে যেমন আমরা যদি চিন্তা করি যে ডিফারেন্ট টাইপস এর হাইড্রোলিক সিলিন্ডার্স, এগুলা তো হাইড্রোলিক পিস্টন এন্ড সিলিন্ডার্স দে মুভ অল দ্য টাইম, রাইট? তো এইগুলা আমরা যদি দেখি কখনো দে আর মেশিন ল্যাপড এন্ড গ্রাউন্ডেড, সো দ্যাট এগুলা গ্রাউন্ডিং মানে এখানে হলো গ্রাইন্ড করা, হ্যাঁ, নট গ্রাউন্ডেড অ্যাজ ইন ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো এগুলা সারফেস যদি কোনো হাতেও ধরে দেখা যায় বা কাছে দেখা যায় দে উইল লুক shiny like mirror finish, and exactly সেটাই নাম দেওয়া হয় mirror finish, because মানে they are so shiny that you can actually see your reflection in it, so they look like mirrors, and the reason is that we want less roughness, otherwise there'll be friction. So those are some of the benefits. Disadvantages, machining এর disadvantages আছে, one and the most important one is material wastage. এটা কি? Well, if you think of it, এই যে এটা এই ওয়ার্কপিসটা আমি নিচ্ছি and I'm engaging the tool, I want to reduce the thickness from here to here, right, and get this surface, তার মানে এই পরিমাণ material I will be actually be removing, which seems like almost 30-40% of the amount of material we can see na. Atomic thickness is almost 40% of the whole thickness. We're removing it. That's a huge waste of material. So that's a problem with machining. It produces chips, swarfs, and waste. আমরা যদি এই যে সমিলে যাই আমরা দেখবো যে অসংখ্য ছোট ছোট তারপরে বলে কাঠের গুঁড়া পড়ে থাকে, চিপ পড়ে থাকে, and at the end of it there's a huge amount of this waste. The sawmill also produces every day কাঠকে শেপিং করতে, তো এইগুলা ওয়েস্ট হয়। সমিলে যেটা করা হয় যে excuse me, they often sell it to industries which make particle boards, so ওটার ভিতরে ফাইবার রিইনফোর্সমেন্ট হিসাবে এই সব কাঠের চিপস ইউজ করা হয়, হ্যাঁ, but it's still wasting it because those pieces of wood you cannot use as you would a normal block of wood, হ্যাঁ, ওটাতে তার বড় কোনো সলিড কাঠের কাজ করা যাবে, those are wasted. So মেশিনিং এটা হয়, ড্রিলিং এ হয়, টার্নিং এ হয়, মিলিং এ হয়, ব্রোচিং এ হয়, সবগুলোতে এই জিনিস হয়। So that's a big problem. আরেকটা is a time consuming process, কারণ especially if you are trying to machine very hard and strong material, you cannot cut a lot of material in one go. এটা করতে গেলে টুলই ভেঙে যাবে, or it will produce incredible amounts of force and vibration on the machine. The machine এর ক্ষতি হয়। যে মেশিন টুল আমরা ইউজ করি, যেমন
আমাদের ওয়ার্কশপে তোমরা দেখো, রাইট? উই হ্যাভ লেথ মেশিন, গিয়ার শেপিং, সিএনসি মিলিং, প্ল্যানিং মেশিন, কত রকম আছে। দোজ আর এক্সপেন্সিভ মেশিনস এন্ড দে হ্যাভ বেয়ারিংস এন্ড মুভিং পার্টস। সো আমি যদি অনেক ম্যাটেরিয়াল একবার রিমুভ করতে চাই, এমন কাটিং ফোর্স অ্যান্ড এনার্জি রিলিজ হবে দ্যাট ইট উইল ড্যামেজ দি machine structure itself and the bearing. So those are expensive. So এই জন্য you have to take slices at a time. So think of this. It's a big problem. আমি যদি অনেক বড় সাইজের পিস থাকে না, এটাকে যদি আমার থেকে যেটা ছোট সাইজের পার্ট বানাতে হয়, I have to get rid of so much material which will be wasted, and I have to do it step by step in slices. So which also means what? Which means that it's time consuming. Time directly translates to money. On the other hand, casting and forging, এগুলাতে এত টাইম প্রয়োজন হয় না, বিকজ উই আর মেকিং নেট শেপ, রাইট? কাস্টিং এ তো উই pour the material into the mold and we get the shape. So স্যার একটা কথা ছিল স্যার। জি 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 স্যার কাস্টিং এ মানে একটা ফিক্স শেপ বানাচ্ছি, সেজন্য সময় বেশি লাগে না, এটা বুঝছি। মানে আমরা জাস্ট মোল্টেড মেটালটা একটা মানে মোল্ডের মধ্যে ঢাললাম, শেপ হ্যাঁ তৈরি হয়ে গেল। হ্যাঁ। বাট ফোর্জিং তো স্যার অনেক সময় সাপেক্ষ প্রসেস স্যার, ওটা বারবার হিট করা, তারপর হ্যামার দিয়ে বাড়ি দিয়ে শেপে আনা, তারপর আবার হিট ট্রিটমেন্ট করা। ফোর্জিং তো স্যার লং প্রসেস স্যার। Very good point. Very good point. The thing is, forgingটা যেটা আগে ছিল, that is very true. আগে আমরা যেগুলো করতাম যে mostly using hammer and other things. However, নতুন যে টেকনোলজি গুলাতে you actually have a combination of casting and forging at the same time. হ্যাঁ, গলন্ত অবস্থাতেই, when it is slightly solid like you have the shape, you go directly into the forging, and instead of using হাতে হ্যামার যে আগে যেটা করা হতো বা ছোট প্রসেস, you now have hydraulic presses. So ওইভাবে you still have to strike, but it's not so many times. But still, you are right, it is still more time consuming than most casting process. আবার কাস্টিং এর ক্ষেত্রেও it will depend on the material. হ্যাঁ, অ্যালুমিনিয়াম কাস্টিং করতে যেমন সময় এত প্রয়োজন হয় না, বিকজ অ্যালুমিনিয়ামকে অত হাই টেম্পারেচারে হিট করার প্রয়োজন হয় না টু মেল্ট ইট। বাট সাম আদার ম্যাটেরিয়াল যেগুলাতে অ্যালয়, যেগুলাতে অনেক হাই টেম্পারেচার প্রয়োজন, ওখানে তো ঠান্ডা করতে সময় বেশি প্রয়োজন হয়। So it is true, but overall যদি আমরা তারপরেও দেখি, for general purposes ইন্ডাস্ট্রিতে কাস্টিং এ সময়টা কম প্রয়োজন হয়। বাট দেন ইউ ক্যান অলসো আর্গিউ, স্যার কাস্টিং ডাজন্ট প্রডিউস দ্য ফাইনাল শেপ, আমাকে ওটাকে নিয়ে যেতে মেশিনিং করতেই হয়। সো ইন দ্যাট কেস ইয়েস, ইট ইজ ট্রু যে কাস্টিং এর সময় প্রয়োজন, বাট উই আর কম্পেয়ারিং হিয়ার একদম জেনারেল প্রসেসের যেগুলা বর্তমানে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সেখানে যদি আমি চিন্তা করি যে সে আই ওয়ান্ট টু ফর্জ যে কানেক্টিং রড, হ্যাঁ, এই যে গাড়ির পিস্টনের সাথে যে কানেক্টিং রড থাকে, দ্যাট কানেক্টস দ্য পিস্টন টু দি ক্র্যাঙ্ক, এই ফর্জিং প্রসেস ইজ নাও মাচ মোর অটোমেটেড দেন বিফোর, এবং হট ফর্জিং করা হয়। হ্যাঁ, আগে যেটা করা হতো যে আরো টেম্পারেচার কমে আসার পরে এখন অনেক হাই টেম্পারেচারে করা হয়, এবং মোর অর লেস এটার শেপ দেওয়ার সাথে সাথে ফর্জিং স্টার্ট হয়, সো উই ক্যান সেভ টাইম। কাস্টিং এর ক্ষেত্রে we have to consider normal casting of normal materials that we use, ওগুলাতে তো সময় প্রয়োজন হয় না। on the contrary, যদি মোস্ট মেশিনিং চিন্তা করি, হ্যাঁ, আমি যদি একটা কোনো মোস্ট মেশিনিং আমি যদি একটা ইন্ট্রিকেট পার্ট বানাতে চাই, অনেক বেশি সময় সাপেক্ষ অপারেশন। বাট অ্যাজ ইউ correctly pointed out, none of these operations are independent. হ্যাঁ, ইউজুয়ালি কাস্টিং বা ফর্জিং এর পরে কিন্তু মেশিনিং করা হয়, এবং এটা এখানেও কিন্তু সুন্দর করে বলা হয়েছে। You can see that যদিও we are saying machining is time consuming more than casting and forging, but machining কিন্তু generally performed after manufacturing process for any casting বা bulk deformation like forging বা drawing. Drawingটা কি জিনিস? bar drawing, can anyone tell? কারণ আমরা তো সব টাইপের মেশিনিং প্রসেস দেখতে পারবো না।
but we will try to discuss as many as possible and an এই important বার one ড্রয়িং গুলো করবো। হচ্ছে হ্যাঁ, স্যার, বার ড্রয়িং হচ্ছে স্যার হ্যাঁ। ম্যাটেরিয়ালটাকে প্রথমে মোল্ড করে রোলারের মধ্যে দিয়ে ড্র করা হয়েছে কোনো একটা ফিক্স শেপ আনার জন্য, ওটা লম্বা করার জন্য বা সার্কুলার করার জন্য রোলারের মধ্যে দিয়ে টানা হয় বা গোল করা, মানে স্পিন করতে করতে টানা হয়েছে, এটাকে ড্রয়িং বলে। হ্যাঁ, ভেরি গুড, ইয়েস ইয়েস। আমাদের একটা আছে যে রিরোলিং, যেটা আমরা ছোট ছোট থেকে ছোট রোলারের ক্লিয়ারেন্সটা কমাতে থাকি, সো উই গেট থিনার অ্যান্ড রোল্ড পার্টস। আরেকটা করতে পারি আমরা যে টু আদার অপশনস। আমাকে ডেফিনেটলি, যদি আমি মেটাল অ্যান্ড উই আর ডিসকাসিং মেটাল, definitely if you want to do any of this drawing business, you have to have it hot. You cannot do cold. That will take very high force and ওটা ভেঙে যেতে পারে metal. So enough গরম করা যাতে it becomes soft, and then you might either push from the back while you can have some sort of die in the front যে ওইটার মাঝখান দিয়ে এটা যাবে, sort of like a toothpaste আমরা সকালে যেটা করি। So এইভাবে এক্সট্রুশন ড্রয়িং এক্সট্রুড করতে পারি। আর ড্রয়িং এর যে প্রসেসটা সেটা হচ্ছে সামনে থেকে কোনো কিছুতে ধরে টান দেওয়া। ইউজুয়ালি আমরা কোনো ডায়ের ভিতর দিয়ে টান দিই, সো দ্যাট, and roller use করি to push it forward so that as the bird is coming out it is taking on some shape. আমরা যেমন চিন্তা করতে পারি, ফর এক্সাম্পল থিঙ্ক অফ টুথপেস্টের যে নজল, যেটা দিয়ে when we press in the morning and the toothpaste comes out, it is circular, এই জন্য টুথপেস্ট যেটা বের হয় ওই পার্টটুকু is a cylinder. If we had a triangular বা rectangular shape, we'll get a different shape, right? Which will be kind of interesting. কেউ করতেই পারে টুথপেস্টে, so you get a different type in the morning, but that's basically the idea. So ওই নজলটাকে we, 1 second, হ্যাঁ।
Okay, class. Sorry, I'm back. Can you hear me again? Yes, sir. Sorry, I have the official thing. Okay. So ওই জন্য বার ড্রয়িং is another side that is also very important. এটাকে টেনে কোনো ডায়ের মাঝখান দিয়ে সফট হয়ে যাওয়ার পরে material is pulled out so that it takes on a shape. Now I have to point out you can only do this in most cases for ductile or malleable material. হ্যাঁ, যেগুলো ইজিলি শেপ করা যায় বা ফ্র্যাকচার করতে গ্লাসকেও ড্র করা যায় বাট ইউ হ্যাভ টু গো টু দ্য টেম্পারেচার যেখানে সে গ্লাস ট্রানজিশন এবং ওই ট্রানজিশন স্টেটে যে সম্ভব যেমন গ্লাসকে ব্লো করে বটল বানানো যায় গ্লাস দিয়ে গোল স্ফিয়ার বানানো সম্ভব ডিফারেন্ট শেপ ড্র করে বানানো সম্ভব বাট দেন ইউ হ্যাভ টু গো টু হায়ার টেম্পারেচার সো দ্যাট ইজ অ্যানাদার সাইড এনিওয়েজ আমরা কয়েকটা প্রসেস দেখবো সব হয়তো কভার করা যাবে ওকে সো এটা ছিল একদম বেসিক এক্সপ্লেনেশন এন্ড ইন্ট্রোডাকশন টু হোয়াট ইজ মেশিনিং মেশিনিং এর ভিতরে আমাদেরকে কয়েক টাইপের বলা হয়েছে we will try to at least look at the most fundamental ones কারণ আমাদের মেশিনিং এর যে প্রসেস গুলো সেগুলো ডেসক্রিপশনের সাথে we want to do some calculations also that is important so সবচাইতে কমন যে প্রসেস গুলা I want to discuss those in this course so the most common ones are actually turning and milling operation আর তারপরে আছে হলো ড্রিলিং আর বোরিং ওই টাইপের জিনিস and then there are some more shaping planning অন্যগুলো there are some similarities between turning and milling however প্রসেসটা যদি বাইরে থেকে কেউ দেখে মনে হবে যে কমপ্লিটলি ডিফারেন্ট and we'll discuss this যাই কি বলছে টার্নিং একরকম মিলিং পুরো অন্যরকম জিনিস বাট you will see যে আমরা ভিতরের জিনিসটা বোঝার চেষ্টা করব দে আর সিমিলার হ্যাঁ সো আমরা ওই সিমিলারিটি ওয়াইজ বুঝে পড়লে আমাদের অ্যাকচুয়ালি বোঝার জন্য সুবিধা হবে সো এইখানে এটা খুব ইম্পর্টেন্ট দিস সেকশন স্পেশালি our concept of cutting speed our concept of feed আর আরেকটা আছে depth of cut এই জিনিসগুলা বেসিক্যালি types of machining operation এর মধ্যে covered so let us start with the cutting speed and feed and how they are related to the two main types turning and milling যদি এখানে drill নিয়ে বলছো ড্রিলটা আমরা দেখবো but mostly turning and milling are the most common operations সেটা আমার মনে হয় পিকচার থেকে বোঝাটা সবচাইতে easier okay so let's look at the picture this is a case of turning okay the case the general representation of turning যেটা আমরা ওইদিন ভিডিও দেখলাম you have a cylinder original diameter is this and it is rotating কেন কারণ আমরা একটা চাকের মধ্যে মেশিনে আটকায় তারপরে the spindle rotates so the workpiece rotates and you can go very high rpm with this type of machine as it is rotating so you see it's rotating you bring a tool which is very sharp at the edge and it must be material wise its hardness must be greater than the workpiece so the hardness beshi hobe and you start to move from right to left in this direction as you start to move since you have set some depth so as you move forward this material gets removed in the form of chip so the motion gives you the cutting speed okay of the work so rpm joto barabo toto cutting speed barbe joto chauda material nibo diameter beshi cutting speed joto barbe the cutting tool moving forward or right to left gives you the feed motion and how much deep you go into the workpiece gives you the depth of cut
So say you want to reduce the diameter from maybe the diameter originally is 10 centimeters. You want to make it 9 centimeters. So how much should I go in with the tool? Trick question, eh? Original diameter 10 centimeter, new diameter machined করার পরে হতে হবে 9 centimeters. So how much should I go in with the tool? One, sir. One, right? But think of it. One to mathematically right. 10 minus 9, 1. But it's diameter, not radius. তাহলে স্যার 0.5 স্যার 0.5 লিখলে ঠিক না? এখান থেকে এখানে গেলে আমি এখানে যদি হাফ যাই, ওই পাশটাতেও তো হাফ আসবে, বিকজ দিস ইজ গোইং টু টার্ন ইনটু দিস টুল। তো এখানে হাফ গেলে ওখানে হাফ 1 হয়ে যাবে। তার মানে রেডিয়ালি আমাকে যেতে হবে হাফ। সো যেটা সুবিধাটা যে এই ভুলটা সবারই হবে, স্বাভাবিক। এটা যে জিনিসটা করা হয় যে লেথ মেশিনে দ্য থিং ইজ সেট অ্যাজ ডেপথ অফ কাট, অ্যান্ড ওয়েন ইউ সে যে আচ্ছা ঠিক আছে আমার 10 সেন্টিমিটার আমি 9 সেন্টিমিটার করবো, আমার 1 সেন্টিমিটার কমাতে হবে, ইউ ডোন্ট নিড টু বদার যে এখানে আমাকে হাফ বসাতে হবে। ইউ ডায়াল ইনটু দ্য ওয়ার্ক পিস 1 সেন্টিমিটার ডেপথ অফ কাট, and the machine is designed such that ও বুঝে নিবে যে you actually mean half centimeter radially going in. হ্যাঁ, সো ওইটা আমাদের অ্যাকচুয়ালি টার্নিং মেশিনে চিন্তা করতে হবে। You need 1 centimeter off, you give depth of cut 1 centimeter like that. But yeah, if you think physically, that is what is happening. You are going in half on each side. So this is the process for turning. টার্নিং এ সুবিধাটা হচ্ছে ওয়ার্ক পিসটাই ঘুরছে, and it is providing the cutting speed. Tool is just translating. Now এটার একটা সুবিধা যে টুলটা ক্যান বি ভেরি সিম্পল. It can be just a piece of some hard material with a sharp edge and you can turn. টুলের ডিজাইনটা যদিও আজকাল যে কাটিং ইনসার্টের ডিজাইন গুলো ভেরি কমপ্লিকেটেড, বাট it can be a single edge cutting tool, এবং অনেক ক্ষেত্রে you can use a piece of metal, hard metal that you can sharpen and use. যদিও আজকাল mostly insert use করা হয় so that you throw the insert and put a new insert in. Sharpening এর চিন্তা নেই। টার্নিং দিয়ে আমরা cylindrical shape তৈরি করতে পারি। You can also move the tool instead of right to left, you can also go from front to back. এটাকে বলে দেওয়া হয় ফেসিং। এভাবে আমরা we can face off and make a flat shape face on one side. আর একটা যেটা করা যায় যে if you give certain feet, you can produce threading on the surface. তার মানে স্ক্রু এর যে থ্রেড বা রাইফলিং করার জন্য যেটা দরকার এটা প্রয়োজন। রাইফলিং এভাবে করেন অবশ্য, বাট থ্রেডিং করা যেতে পারে। And if you, instead of having the tool like this, if you bring the tool here, so ওই টুলটা দেখতে এরকম হবে না, that will look more like a drill bit. তাহলে তো ধীরে ধীরে হোল বা ট্যাপিং Then you can go in and এটাকে বলে boring, because you are actually drilling. You'll say, sir, why don't I call it drilling? Drilling এর সাথে মেইন পার্থক্য হলো ড্রিলের ক্ষেত্রে ড্রিল বিটটাই ঘুরে, it provides the cutting speed. But এই ক্ষেত্রে work piece is rotating and you're going in. That's basically a drilling operation. And you can bore a hole, you can tap a hole, you can then put inner rifling, inner threading. So inner structure বানানো সম্ভব. So turning operation করে you can make cylindrical parts that are symmetric about the axis. Very good. আমার মনে হয় যে অনেকেরই তাহলে ভালো কনসেপ্ট আছে। Okay, next যেটা আমরা যাব, that one is milling. Okay, milling এ কয়েক টাইপের মিলিং আছে। The most common ones that you hear of milling করার সময় is either the milling cutter is in horizontal position or the milling cutter is in vertical position. These are the two most common types that you will see. হ্যাঁ, এবং
যদি বলি যে হরিজন্টালি শুয়ে আছে, এটার মানে টুলটা ইজ লাইং sideways on the workpiece, you call that one peripheral milling operation, because periphery মানে আমরা বুঝাই outer surface বা perimeter. The periphery দিয়েই মেশিনিংটা হচ্ছে, and the machining proceeds in either this direction or this direction. দুই দিকে হতে পারে। So we is the concept of up milling and down milling. হ্যাঁ, তো এখানে যে এই সুবিধাটা হয়, you have the workpiece set on a table, workpiece just translates back and forth, and the rotation is from the tool that also provides your cutting speed. এখানে সুবিধাটা হচ্ছে টার্নিং এ যে অসুবিধাটা হয়, what if the workpiece is huge? Say you have to machine part of a crankshaft for a locomotive engine. ট্রেনের ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের একটা সার্টেন অংশ মেশিনিং করে ঠিক করতে হবে বা চেঞ্জ করতে হবে, বা ক্যাম্পশ্যাফট। ক্যান ইউ ইমাজিন দ্য সাইজ অফ দ্য পার্ট? ইটস হিউজ। জাহাজের ক্ষেত্রে আরো বড়, ঠিক না? তো ওইটাকে রোটেট করতে হলে সেই পরিমাণ এনার্জি দরকার। কথা হচ্ছে রোটেশনটা কেন করছি? কাটিং স্পিড জেনারেট করার জন্য। তো আমি যদি কাটিং স্পিড জেনারেট করতে পারি উইদাউট রোটেটিং দ্য ওয়ার্ক পিস, আই সেভ আ লট অফ এনার্জি, বিকজ যে কোনো ভারী জিনিসকে রোটেট করা তো টেক্স এনার্জি। তো মিলিং এই সুবিধাটা আছে যে you can have the workpiece more or less stationary, or you can just move to give the feed, but the main rotation work is done by the tool. So that way is good. If the workpiece is moving from left to right while your cutter is going from right to left, relative motion, cutter to now note you can have the workpiece rotating only, then this sort of motion is called up milling. You're climbing up. On the other hand, if the workpiece is going from right to left and you are also rotating in the same direction, so the cutter is moving in the same direction as the way the workpiece is going, that is known as down milling. So they are not that important for you at this stage, but jene rakha bhalo. মিলিং এর এই সুবিধাটা না, মিলিং এর অসুবিধা যেটা, যে সিলিন্ড্রিক্যাল পার্ট বানানো ইজ ভেরি ডিফিকাল্ট। ইউ ক্যান ডু ইট, এন্ড মিলিং করে সম্ভব, বাট ইজ ডিফিকাল্ট। আর আরেকটা জিনিস হলো, ইফ ইউ লুক এট দ্য কাটিং টুল ইটসেলফ, দি শেপ ইজ ভেরি ডিফারেন্ট এন্ড ডিফিকাল্ট, রাইট? এখানে তুলনা করলেই বোঝা যাচ্ছে না, এটা একটা সিম্পল shape, but ekhane the cutter has very complicated geometry with your relief angles and your different edges, cutting edges. এই প্রত্যেকটা কাটিং এজ কে আমরা বলি ফ্লুট। এখানে চারটা ফ্লুট আছে, and they have some angle between them. They are spirally shaped, so cutters are complicated and expensive. আরেকটা যে কাটতে যদি একটা এজ ভেঙে যায় আমাকে পুরোটা চেঞ্জ করতে হবে, বাট লেথ মেশিনের ক্ষেত্রে আই ক্যান চেঞ্জ এন্ড ইনসার্ট। বাট নাওয়াডেজ দো ইউ হ্যাভ মিলিং কাটার উইথ ইনসার্টস, ইন্ডেক্সেবল ইনসার্ট, সো দ্যাট একটা ইনসার্ট ভেঙে গেলে ইউ জাস্ট চেঞ্জ দ্যাট এন্ড পুট আ নিউ ওয়ান। ইউ ডোন্ট হ্যাভ টু রিপ্লেস দ্য হোল কাটার ইটসেলফ। আরেক টাইপের মিলিং অপারেশন ইজ ওয়্যার দ্য টুল ইজ পারপেন্ডিকুলার টু দি ওয়ার্কপিস সারফেস। এই ক্ষেত্রে লাস্টের দুটো যে মানে মিলিং অপারেশন, এই দুটো তো মেইনলি সিএনসি তে করা হয় না? হ্যাঁ, সিএনসি তে, বা আমি নরমাল ম্যানুয়াল মিলেও করতে পারবো। সিএনসি তে সুবিধাটা হচ্ছে যে অপারেটরের উপর প্রেসার অনেক কম, এন্ড ইট ইজ অটোমেটেড, এন্ড এটাতে এরর কম হয়, কারণ ইটস অল বেসড অন দ্য প্রোগ্রাম। বাট আমরা যদি ম্যানুয়ালি করতে যাই, দেন দি প্রিসিশন ডিপেন্ডস অন দ্য মেশিনিস্ট। মেশিনিস্ট যত ভালো মেশিনিস্ট, তত ভালো পার্টের টলারেন্স এন্ড ডাইমেনশন হবে। বাট ইয়া, সিএনসি তে মিলিংও আছে, সিএনসি তে লেথ মেশিন আছে। আমাদের যেমন এখানে হাসের লেথ মেশিন আছে, সরি মিলিং মেশিন আছে,
So you can do milling. Abar IP department's probably buying a CNC lathe. So lathe machine or CNC. If you look at this one, you have the tool is perpendicular to the surface of the work. The work again can translate left, right, and the table can also take the workpiece front and back. So XY direction a movement korano. And the tool rotates. So you want to cut any shape. As the tool rotates, you engage the workpiece and then you move the workpiece around and you produce the part. Now, in egula je bole hoy face milling, because you're touching the workpiece with the face of the tool, not the side. Eta holo side of the tool. Eta holo face of the tool. So you're touching the workpiece with the face of the tool. But the cutter is shaped as such that you have again flukes, jegula is cutting away material. তো এইভাবে আমরা ফেস মিলিং করতে পারি। স্পেশাল টাইপ অফ ফেস মিলিং ইকুইপমেন্ট ইজ এন্ড মিলিং। এগুলাতে আমরা ডিফারেন্ট স্লটস, চ্যানেলস, গ্রুভস বানাতে পারি। উই ক্যান কর্নার শেপ এন্ড কর্নার রাউন্ড and do different shaping of the workpiece with this process. Those are some of the benefits of this. আর আরেকটা বাকি থাকে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ড্রিলিং। So what is drilling then again? Drilling, well, boring এর যে কথা বললাম এখানে, similar to that. Again, you have the workpiece. In this case, you can have the movement of the workpiece, left, right, up, down, if you want to drill multiple holes. And then the drill bit provides the rotation and also the feed motion. So as you rotate, you feed the drill into the workpiece so that the material is drilled through. And if you look at the shape of the cutter, it is very complicated. And with the কাছে নিয়ে দেখা যায় drill bit-এর মধ্যে চ্যানেলের মতো থাকে, grooves টাইপের। ওইগুলা দিয়ে what happens, the chip comes out. So drilling এ একটা সমস্যা হচ্ছে, especially if you are doing blind holes, you're not doing through holes. As you are chipping material inside, that material will start to pile up inside the hole and your drill bit will get stuck, and এটা হয়ও। So ওই জন্য drill bitটা এমনভাবে ডিজাইন যে যত ম্যাটেরিয়াল কাটা হচ্ছে সাথে সাথে it will slide out from the sides. So as you go through, you are chipping and cutting the material. So let me see, আমাদের এটা তো একটা ইয়ে ছিল, দেখি যে আমি দেখাতে পারি নাকি একটা যে they have a very good simulation actually. I also wanted to buy this software. It's easier to do machining simulation with this. যদিও এটা এখন Abacus-এও you can do. But you will see যে it's the drilling এর চিপটা বের করে আনা is a very interesting, but it is also difficult. ওই শেপটাই complicated ওই জন্য। Okay, so let me show you some of the clips. Let me get rid of my artwork first. Simulation-এর সুবিধা হচ্ছে মেশিনিং অনেক কিছু আমরা দেখা যায় না, and process is very fast. So এইগুলা simulation করে you can actually make it better and faster, and you can get insight into research how it is working. So let me make this full screen. Okay. Some of the simulations by the software advantage, they do machining software.
see milling cutter এ face milling বা end milling, এখানে end milling হচ্ছে। এখন একটা সিঙ্গেল end milling cutter একটা সিঙ্গেল ইনসার্ট কিভাবে চিপ ইয়ে করছে। They use finite element modeling. Then এই যে end mill cutter দিয়ে কিভাবে প্রোফাইল জেনারেট করা যায়। You can get complicated shapes. You see? এভাবে not only machining এর আইডিয়া পাওয়া যায়, ideas about the cutting process and your forces and all, but also এভাবে আরেকটা যেটা হয় যে you can also do process planning. You can simulate first and see যে CNC মেশিনে কি পরিমাণ সময় প্রয়োজন হবে and you can try to cut back on it. So very complicated parts করা যায়। This is broaching operation. That's the broaching operation. See, broaching is essentially many turning tools right together, and you are getting the chip, but the chip and kiভাবে chip flows out. It flows out like a liquid sort of, but it's not. It's solid, and it is the shape of the tool determines that. Do you see this? What do you see about the chip? এটা কি হচ্ছে? লাস্টেরটা আবার দেখি। Milling এর মতো লাগলো তো sir। এটা একটা ভুতুরে প্রসেসের মতো লাগছে, রাইট? What do you think this is? সিমুলেশনের সুবিধা হচ্ছে অনেক কিছু আমরা গায়েব করে দিতে পারি, মাইনাস করে দিতে স্যার পারি। এটা তো ড্রিলিং হচ্ছে, কাটারটা হ্যাঁ, গায়েব করে মনে হয়। এক্স্যাক্টলি, এটা ড্রিলিং হচ্ছে, বাট দে হ্যাভ রিমুভড দ্য ড্রিল বিট। ড্রিল বিটের কি হচ্ছে, সব প্রপার্টি দেওয়া আছে যে সিমুলেশন থেকে, ভিডিও থেকে ড্রিল বিটের ছবিটাকে মাইনাস করেছে, বাট দ্য সিমুলেশন ইটসেলফ ড্রিল বিটের সব প্রপার্টি তো দিতে হবে না, তো মেশিনিং হবে না। এটা করা হচ্ছে এই কারণে যে ইউ থিঙ্ক অফ ড্রিলিং করার সময় হার্ডলি ইউ ক্যান সি ইনসাইড দ্য হোল দ্যাট ইউ আর ফর্মিং, লেট অ্যালোন ড্রিল বিটের সাথে কিভাবে গায়ে লেগে কেমন করে স্পাইরাল করে করে চিপ ইজ কামিং আউট। So say you are an engineer who is tasked with designing a better drill bit যেটা এই চিপ গুলাকে কাটার পরে তাড়াতাড়ি evacuate করতে পারে from the hole. So how would you do this research? You can't see inside, so you have to try different shapes. So that is where these sort of simulations help. You can try different shapes, see how the chip flows, then you can optimize the shape of the drill flute, and then you make a better drill. তো এই ক্ষেত্রে আমাকে যে ড্রিলটা রাখতে হবে কোনো দরকার নেই সিমুলেশন থেকে, আই ক্যান রিমুভ দ্য ড্রিল বিট ইটসেলফ মেশিনিং এর বাকি জিনিসগুলো দেখার জন্য, অর আই ক্যান রিমুভ দ্য ক্যাভিটি ইটসেলফ, হ্যাভ দ্য ড্রিল বিট অ্যান্ড দ্য চিপ, and you can visualize how the chip comes out, and you see the chip is actually spiraling out, and এভাবে it will climb out. So different জিনিস আছে, দেখি আর কিছু দেখা যায় কিনা। face milling দেখাচ্ছে। Yeah, I think this is good idea. You can have an idea of face milling. This is what is face milling. You see that's the end mill cutter, and you are doing face milling. The face mill chip is coming out. Turning and milling, it's easier in the sense of chip because chip ta to exposed, but drilling er khetre chip to inside toiri hoy, inside the hole, so you have to be more careful about that. তারপরে প্রেডিক্টিং টুল আছে না, এগুলো জিনিস তো আমাদের প্রয়োজন নেই। লেটস সি আর কোন সিমুলেশন আছে নাকি। এই যে টার্নিং, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। দিস ইজ অ্যাকচুয়ালি মিলিং, ইউ ক্যান সি দ্য মিলিং কাটার। এই যে টার্নিং, ইউ আর প্রডিউসিং দ্য চিপ, ইউ সি ইউ আর রিডিউসিং দি diameter, so that's the depth of cut you can simulate. And let's see what else is there. সিমুলেশনের জিনিসটা বোঝা যায় ভালো, কারণ ভিডিওতে you actually can't see. আচ্ছা, এটা দেখি, এটা হলো মাল্টিপল end mill insert. You see first pass, second pass-এ আরেকটু গেল, এভাবে third pass-এ আরেকটু গেল। You remember what I was saying about material wastage? You see how much material is wasted. So you might say, so what? Well, so what is okay for maybe aluminum or steel, but what if
you are machining titanium, what if you are machining monel, super alloy যেগুলা, এগুলার দামই তো Sir. হলো স্টিলের অনেক গুণ। তো ও আচ্ছা, সরি, টাইম শেষ না? আচ্ছা, থ্যাংক ইউ ক্লাস। Yeah, it's interesting, and you can actually search this, search advantage. You will see a lot of the simulation. It will help you with the with understanding machine. হ্যাঁ, তো আমরা মেশিনিং এর মানে তিনটা মেইন টাইপ দেখলাম, টার্নিং, মিলিং এন্ড ড্রিলিং। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটু ডিসকাস করে then we will go into the mathematics. There is some mathematical calculations. ওই mathematical calculations not very difficult, simple mathematical calculations আমরা কিছু mathematical chip former calculation করব, example কিছু problem করব। So this is the idea. Any last minute questions? At least আমরা এই চারটা স্যার লাস্টে যে manufacturing সিমুলেশনটা process, দেখালেন একদম, সেটা কি স্যার এই ডি নাম্বারের কাজটা হচ্ছিল স্যার? সরি আরেকটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি। লাস্টে যে সিমুলেশনটা দেখাচ্ছিলেন স্যার, হ্যাঁ, সেটা হ্যাঁ, কি স্যার এই যে ডি নাম্বার কাজটা হচ্ছিল স্যার? নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ওই যে ফেস মিলিং, ইয়েস ইয়েস, হ্যাঁ, আর লাস্টে যে চিপ ওইটাও তাই, ইয়েস ইয়েস। ইট মাইট বি ফেস মিলিং, ইট মাইট বি এন্ড মিলিং, দুইটাই হতে পারে, কারণ টুলের শেপটা তো ভালো বোঝা যায়নি, তো আই এম নট শিওর, বাট ইট ইজ ওয়ান অফ দ্য টু, বিকজ দুইটার ক্ষেত্রেই ইউ হ্যাভ দিস ফ্লুট, রাইট? এক একটা ফ্লুট চিপ উঠাচ্ছে, দেন নেক্সট ফ্লুট এসে চিপ উঠাচ্ছে, ইয়ার রাইট, ইট ওয়াজ দিস ওয়ান, দিস অপারেশন। বাট আমি যদি এটাকে এইটাও চিন্তা করি, পেরিফেরিয়াল মিলিং অপারেশন কিন্তু সিমুলেশনে সিমিলার আসবে, হ্যাঁ, বিকজ প্রসেসটা কিন্তু একই, each of the teeth engages and chips out some material, but what they were simulating is space. তো আমরা সুন্দর দেখলাম না, we can simulate turning, milling, drilling, we can simulate broaching, all this stuff. So anyways, so if you are interested, just search advantage, advantage, হ্যাঁ, আমি এখানে লিখে দেই, so if some of you are interested, and you can see very good simulations, advantage from third wave, কারণ advantage অন্য কোম্পানিও আছে, advantage from third wave simulation search দিলে you can get nice videos, you can also see their website, they have very beautiful pictures there of this sort of simulation and research. Anyways, sorry about that class, got little carried away, but I think আমরা অনেকখানি দেখেছি, আমরা নেক্সট ক্লাসে আরো দেখবো, হ্যাঁ, এটা visualize and